ফাতেমা নাসরিন ইউকে। কেমন আছেন সবাই? আশা করি পৃথিবীর যে প্রান্তে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখবেন আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে হলো 22 ডিসেম্বর, আর এখন বাজে হলো লন্ডন টাইম দুপুর 1:45। তো এই সময় থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি জানি না আসলে কি কি ভিডিওর ভিতরে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন, দেখতেই থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলটা, এটা হলো ক্রিসমাস উপলক্ষে আমাকে একজন গিফট করেছে। তা ওটাই আমি এখন এই ফুলদানিটার ভিতরে পানিতে ভিজিয়ে রাখবো। সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর, আর ফুল দেখলে তো আসলে মানে কি আর বলবো, ফুল দেখলে যে মানে আমি পাগল হয়ে যাই। এত ফুল! আমি তো মাঝে মাঝে মানে এমনিতেও যখন শপিং করি, বাজার টাজার করি, তখন কিন্তু নর্মালি ফুল টুল কিনে আনি, তো খুব বেশি ভালো লাগে। এই লন্ডন খুবই সুন্দর ওয়েদার, তো ভালোই লাগছে। ওয়েদার যদি এমন ভালো হয় তাহলে আসলে মনটাও ভালো হয়ে যায়। তো সাথেই থাকুন। তো আমি এখানে একটা ফুলদানি নিয়ে নিয়েছি। ফুলদানিটাতে এখন আমি পানি দিয়ে দিব, ঠান্ডা পানি নিয়েছি, এটাই দিয়ে দিব। অ্যাকচুয়ালি এইটা হলো ফুলকে ভালো রাখার একটা ওষুধ। তো এটাই আমি এখন এটার ভিতরে, পানিটার ভিতরে দিয়ে দিব, মানে ফুলটাকে আর কি তাজা রাখে। এই যে দেখেন, ফুলের নিচেও একটু পানি দিয়ে ওরা এত সুন্দর করে প্যাকিং করে, খুবই সুন্দর করে প্যাকেট করে দেয়। দেখতে পাচ্ছেন আমি এখন এই যে কেটে কেটে নিচ্ছি, টপটার ভিতরে ফুলদানির ভিতরে দিয়ে রাখবো। এই যে বাবা, কত বড় হচ্ছে! তো বড় তো রাখা যাবে না। চলে একটুখানি কেটে দিতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে দানির ভিতরে। দেখা যাচ্ছে নাকি? দেখা যাবে না, পরে দেখাচ্ছি। একসাথে কাটে যাবে না। মানে ফুলের যে ডান্টিগুলো ছিল ওগুলো আমার টপের জন্য একটু বেশি বিগ হয়ে যাচ্ছে, তো আমি একটু কেটে দিচ্ছি। বাবা কি টাইট, কাটতেও চায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কেটে নিলাম, মানে অনেকটাই কেটে নিলাম আর কি। এখন দিয়ে দেবো। আর এই যে 2-3টা ফুলের ভিতরে রেখেছি যেগুলো,
এই যে বেশ সুন্দর ফুলটা, যে দেখতেই পাচ্ছেন পানির ভিতরে ফুলটা দিয়ে দিলাম। এই যে ফুলটা আসলে কালকে এনেছি, তো তো দেখা যাচ্ছে যে ফুলগুলো কালকেই যদি রাতের বেলা একটুখানি করতাম, পানিতে দিয়ে দিতাম, তাহলে ভালো হতো। তো কালকে আর অলসতা ছিল দেখে আর দেই নাই, এই জন্য ফুলটা কেমন যেন একটু মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ফুলটাকে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে ফুলটাকে সাজিয়ে সুন্দর করে এই যে পানিতে দিয়ে রেখে দিয়েছি। এখন এটা তাজা হয়ে যাবে একদম। এই অরেঞ্জগুলো আসলে কালকে এনেছিল, অরেঞ্জগুলো আসলে অনেক ভালো, খুবই ভালো অরেঞ্জ। তো শীতকাল, তো এই শীতকালে এই টাইমে অরেঞ্জগুলো খেতে খুব দারুণ হয়। ইউকের অরেঞ্জগুলি খুবই সুন্দর হয়, আর অনেক বেশি অরেঞ্জ আমাদের আনা হয়, আর শেষও হয়ে যায়, আনার সাথে সাথেই শেষ হয়ে যায়। অনেক অরেঞ্জ খাই আমরা। অ্যাকচুয়ালি কদিন ধরে খুব মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল, চানাচুর মুড়ি, হ্যাঁ মুড়ি মাখা। পরে আমার ওনাকে বলেছি যে একটু মুড়ি নিয়ে এসো, তবে এই মুড়িটা এনেছিল, কিন্তু এই মুড়িটা খুবই বাজে একটা মুড়ি, একদমই ভালো না। পরে এটার খাইনি, এটা এখন ফেলে দেবো। আর একটা মুড়ি আনা হয়েছে, অ্যাটলিস্ট এই মুড়িটা মেবি ভালো হবে তো মনে হচ্ছে। এখন আমি কেটে এই বক্সের ভিতরে রেখে দেবো। আর এই যে মুড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখন আমি ফেলে দিব। এটা একদমই ফালতু একটা মুড়ি, এই জন্য ফেলে দিচ্ছি। এখন আমি এটা ধরেই একেবারে ফেলে দিব। যাওয়ার দিন ফেলে দিলাম বক্স। এই যে মুড়িটা আমি এখন কেটে নিচ্ছি, পটে করে রেখেছি। এই মুড়িটা দেখে তো মনে হচ্ছে মাশাআল্লাহ ভালোই হবে, দেখা যাক কি হয়। এই মুড়িটা ভালো আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, একটা মুড়ি ভালো পেয়েছি, কারণ আগের দিন যেটা এনেছিল খুবই খারাপ হয়েছে। চানাচুর মাখা খেতে পারিনি এই মুড়ি দিয়ে, তবে এই মুড়িটা দিয়ে মেবি চানাচুর মাখা খেতে পারবো। দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আর ভালো লাগছে, মুখে একটু দিয়ে দেখলাম সুন্দর। অ্যাকচুয়ালি আগে মুড়িটা হলো আমি হাতেই তৈরি করতাম, এখন চানাচুর খেতে মন চাইলো, তো চানাচুর নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লেবু। এখন এগুলো সব মেখে নিব। আর এটা হলো মুড়ি, দেখতেই পাচ্ছেন যে মুড়ি। তো আমি এখন মুড়ি মাখবো, অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে, খাওয়া হয় না। জাস্ট এখানে একটু সরিষার তেল আর লবণ দিয়ে এখন মুড়িটা মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মুড়িটা মেখে নেওয়া হয়ে গেল। চিকেন কারি, পটেটো দিয়ে চিকেন কারি করব। আসলে খুব ইজি ওয়েতে শর্ট টাইমে করে ফেলি। রেসিপি কিভাবে করলাম পুরোটা দেখালাম না, একটুখানি জাস্ট দেখাচ্ছি। এখন যে কষা হয়ে গেলে মশলা কষিয়ে নিয়েছি, মাংস দিয়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। এখন আলু কষা হয়ে গেলে পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে হয়ে গেল চিকেন কষা। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ। এই যে হলো চিকেন কারি। চিকেন কারিটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আর এটা হলো চান্দা মাছ দো পেঁয়াজা করেছি।